মানে শুনেন, আপনারা বিএনপির যারা আছেন 217 জন এমপি আছেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনারা হচ্ছেন সরকারে আছেন, ইট ডাজন্ট ম্যাটার। মানে ধরেন কি করতে পারবেন, ম্যাক্সিমাম গুম করে ফেলতে পারবেন, উঠাই নিয়ে যেতে পারবেন বাসা থেকে, এই জার্নিটা এখানে থামাই দিতে পারবেন। সো হোয়াট ভাই, মানে মানে জীবনে তো ধরেন আপনার মানুষের সাথে যদি কানেক্টেড থাকি, মানুষ যদি আস্থা রাখে, বিশ্বাস রাখে, এর থেকে বড় প্রাপ্তির আর কিছুই নাই। প্রিয় বাংলাদেশবাসী, আমার কাছে মনে হয়েছে আপনারা কিছু এক্সপ্লেনেশন ডিজার্ভ করেন। কারণ দিন শেষে আমরা হচ্ছে দিন শেষে কোনো না কোনোভাবে আমরা বেনিফিটেড। আমরা যারা ক্ষমতায়, আমরা যারা চেয়ার পেয়েছি, আমরা যারা মন্ত্রী হয়েছি, আমরা যারা এমপি হয়েছি, আমরা কোনো না কোনোভাবে বেনিফিটেড। এটা নিঃসন্দেহে, এটা বলার কোনো সুযোগ নেই, আমরা বেনিফিটেড। কিন্তু যারা জীবন দিয়েছে, যারা আত্মত্যাগ করেছে, যারা রাস্তায় নেমে এসেছিল, যারা হচ্ছে জুলাইয়ে, আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, জুলাইয়ের কথা মনে হয়, খুবই পুর স্ক্রিপ্টেড একটা নাটক বিএনপি আপনারা হচ্ছে পার্লামেন্টে করছে, খুবই পুরলি স্ক্রিপ্টেড। সেটা হচ্ছে কি, ওনারা বলতেছে, বারবার বলতেছে ওরা জুলাই সনদের পক্ষে, মানে বারবার কিন্তু বলতেছে জুলাই সনদের পক্ষে, যে আমরা প্রত্যেকটা দাড়ি কমা সহ আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো। তো আমরা যখন বলতেছি যে জুলাই সনদের অর্ডারটা আপনাকে বাস্তবায়ন করতে হবে, তখন যেটা হইলো, ওনারা একদিন একটা নাটক সাজাইলো। ওনাদের পন্থী কিছু ছাত্রদল, যুবদল সহ অনেকে আছে যে তাদের এই অভ্যুত্থানে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল সমানভাবে অংশগ্রহণ করেছে। তাদের আত্মত্যাগ ছিল, তাদের দীর্ঘ লড়াই ছিল, তাদের দীর্ঘ হিস্ট্রি ছিল। তো ওনারা কি করলেন, কিছু সিলেক্টিভ আহতকে, একদম সিলেক্টিভ কিছু আহতকে বিরোধী দলীয় যেই গ্যালারিটা আছে সেই গ্যালারিটাতে এনে বসাইল।